আচ্ছা, আপনাদের কোন প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম আপনাদের বলেন তো? আমরা হচ্ছে টিটি এলআইসিটি ব্যাচ কোর্স। আচ্ছা, পাওয়া গেছে। টিটি এলআইসিটি ব্যাচ কোর্স আপনাদের 15-16 দুইটা ক্লাস নিয়েছিলাম আমি, মনে হচ্ছে 15-18। হ্যালো, তো টিটি এলআইসিটি ব্যাচ কোর্স কোথায় আছে এটা একটু দেখে আসি। আপনারা সবাই একটা সাইটে যান, developers.mozilla.org। এই সাইটটা একটু ভিজিট করেন। Yeah, get it. developers.mozilla.org। আসছেন না? আমারটা আসে না কেন? Mozilla Developer Network। এরকম একটা সাইটে আসছেন না? এখান থেকে তো এই সাইটে আমরা কেন আসলাম একটু খেয়াল করেন। আমরা যে টেকনোলজি নিয়ে এখন প্র্যাকটিস করব সেটা হচ্ছে, এটা আটকে দেন, এটা আটকে দেন। যে টেকনোলজি নিয়ে আমরা এখন প্র্যাকটিস করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই দরকার একটা টেকনোলজি। তো আপনাদের প্রফেশনাল লাইফে যখন আমরা কাজ করি তখন
সবচেয়ে বেশি কাজ করতে হয় জাভাস্ক্রিপ্টে, সবচেয়ে বেশি ডেভেলপারদের। তো মনে করেন একটা প্রজেক্ট করা হচ্ছে, সেখানে সবচেয়ে বেশি কাজ থাকে জাভাস্ক্রিপ্টে। যে কোনো ধরনের প্রজেক্ট, নিউজ পোর্টাল বলেন, তারপরে ই কমার্স সাইট বলেন, আর যাই বলেন, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, এছাড়া কোনো বিকল্প নাই। ইনফ্যাক্ট আরো যদি একদম খোলাখুলি ভাবে বলি যে আপনার স্যালারি বাড়বে জাভাস্ক্রিপ্ট যত ভালো পারবেন তত। এটা হচ্ছে খতরনাক, রাইট? তো প্রথম দিকে আপনাদের যখন আমরা বেসিক বিষয়গুলো প্র্যাকটিস করতেছিলাম, দেখেন আমাদের এই কোর্সের টাইটেল ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করা হয় সেই বিষয়ের উপর আপনারা বেশ কিছু আওয়ার এখানে প্র্যাকটিস করবেন, তো ইনফরমেশন নিবেন, শেয়ার করবেন। তো ওয়েব ডেভেলপমেন্টের তিনটা পার্ট বলা হয়েছিল আর কি। একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড, একটা সার্ভার সাইড, একটা হচ্ছে ডেটাবেস। যে কোনো ডাইনামিক ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের এই তিনটা পার্ট থাকে, একটা ফ্রন্ট এন্ড, একটা সার্ভার সাইড, একটা হচ্ছে ডেটাবেস। ওকে, সো সার্ভার সাইড এবং ডেটাবেস দিয়ে আমাদের প্র্যাকটিস হচ্ছে, ইনফ্যাক্ট ফ্রন্ট এন্ডেও প্র্যাকটিস হয়েছে। সো ফ্রন্ট এন্ডের বিষয়ে যদি বলি, ফ্রন্ট এন্ডের তিনটা পার্ট বলা হয়েছিল, তাই না? প্রথমে আমরা ফ্রন্ট এন্ড কিন্তু প্র্যাকটিস করতেছিলাম। ফ্রন্ট এন্ডের পার্ট বলা হয়েছিল তিনটে, কি কি বলেন তো? আপনাদের HTML না গ্রিড সিস্টেম নিয়ে কয়েকটা ক্লাস সম্ভবত আমি ছিলাম CSS এর সাথে। তো ফ্রন্ট এন্ড কোন একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য তিনটা টেকনোলজি লাগে, বা ফ্রন্ট এন্ডের পার্ট বলা হয়েছিল তিনটা। কি কি মনে আছে? হ্যাঁ, এটা তো টেকনোলজি, বাট পার্ট, ফ্রন্ট এন্ডের পার্ট তিনটা: স্ট্রাকচার, ডিজাইন এবং বিহেভিয়ার, রাইট? সো একটা, হ্যাঁ, বিহেভিয়ার। সো ওয়েব পেজের তিনটা পার্ট মেইনলি থাকে, একটা হচ্ছে স্ট্রাকচার এন্ড কন্টেন্ট, একটা হচ্ছে প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে বিহেভিয়ার। তো স্ট্রাকচার এবং কন্টেন্টটা কি? এই যে আমরা যে সাইটটা দেখতে পাচ্ছি এখানে, কন্টেন্ট, এই সাইটের যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, বা আমি যদি এখানে আরেকটা সাইট আপনাদের দেখাই, talhatraining.com, এখানে আপনারা এটা দেখেন যে এই সাইটের একটা স্ট্রাকচার আছে না, সাজানো গোছানো, কোথায় কোনটা থাকবে না থাকবে এই বিষয়গুলো বলা আছে। সো এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে কি দিয়ে? PHP দিয়ে না জাভাস্ক্রিপ্ট দিয়ে? স্ট্রাকচার তৈরি করা হয়েছে HTML দিয়ে। স্ট্রাকচার CSS দিয়ে তৈরি করা যায় না, স্ট্রাকচার তৈরি করতে হয় HTML দিয়ে, এবং কন্টেন্টও তৈরি করতে হয় HTML দিয়ে। যেমন মনে করে যে শেয়ার্ড নলেজ, HTML ছাড়া শুধু CSS দিয়ে আমি লেখাটা এখানে কিছু করতে পারবো না, তাই না? এই যে বলা হয় যে আপনি একটা ওয়েব পেজ বানাবেন, আপনাকে সব দেওয়া হবে, শুধু HTML দেওয়া হবে না। সম্ভব? যারা চুপ করে আছেন তারা বলতেছেন যে হয়তো পারে নাকি? হ্যাঁ, অনন্ত জলিল পারবে? অনন্ত জলিলও পারবে না HTML ছাড়া। হ্যাঁ, সো HTML ছাড়া সম্ভব না। হ্যাঁ, তো যাই হোক, স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি হচ্ছে HTML দিয়ে। এবার স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার পর তাকে এত দেখতে সুন্দর লাগবে না। হ্যাঁ, এবার লাগবে CSS। স্ট্রাকচার এবং কন্টেন্টের যে লুক, যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটাকে সুন্দর করার জন্য ইউজ করা হয় CSS, তাই না? ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা র HTML দিয়ে বডির মধ্যে বিভিন্ন এলিমেন্ট ইউজ করে তার একটা স্ট্রাকচার কন্টেন্ট নিয়ে আসি, তারপরে ওই স্ট্রাকচার এবং কন্টেন্টকে সুন্দরভাবে আমরা প্রেজেন্টেশন দিই CSS দিয়ে। এবার তার বিহেভিয়ার কন্ট্রোল করতে হবে। সো বিহেভিয়ারটা কন্ট্রোল করবো আমরা কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাই না? এখন ঘটনা হচ্ছে একটা ওয়েব পেজের আবার বিহেভিয়ার, আবার কি বিহেভিয়ারের বাংলা কি? ব্যবহার। তো ওয়েব পেজের আবার ব্যবহার কি? কি মানুষ? তাই এর ব্যবহার কি? সো ওয়েব পেজের বিহেভিয়ার বলতে আমরা কি বুঝি বলেন? রেসপন্সিভ বিহেভিয়ার বলা যায় না। ওয়েব পেজের বিহেভিয়ার বলতে কি? বিহেভিয়ার বলতে বোঝানো হচ্ছে, ধরেন একটা ওয়েব পেজ যদি আমরা এভাবে দেখি, হ্যাঁ, এটা একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন,
বিহেভিয়ার হচ্ছে ওয়েব পেজের কন্টেন্টগুলো ওয়েব পেজে কে আসে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেমন মনে করেন আমি এখানে লিখলাম, সাপোজ এই যে কোনো কিছু টাইপ করতেছি, TALH, এই যে টাইপ করতেছি না, ব্রাউজার ওপেন করার পর কোন একটা ট্যাব ওপেন করে যখন ভিজিটর বা ইউজার কোনো কিছু টাইপ করে, এর খুব সুন্দর একটা নাম আছে, এর নাম হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং। রিকোয়েস্ট প্রসেসিং, রিকোয়েস্ট প্রসেস হচ্ছে কমপ্লিট, talhatraining.com লেখা শেষ, এবার কি করব, ইন্টার দিলাম, এরও একটা নাম আছে, এর নাম কি, রিকোয়েস্ট সাবমিট। সো রিকোয়েস্ট প্রসেসিং হয়েছে, এখন কি হলো, রিকোয়েস্ট সাবমিটও হলো। রিকোয়েস্ট সাবমিট করার পর আমাদের সামনে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, তাই না, তো রিকোয়েস্টটা প্রসেসিং হয়ে সে আমাকে কি দিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। এখন এখানে এসে আমরা যা কিছু দেখতে পাচ্ছি প্রত্যেকটা হচ্ছে কি ওয়েব কন্টেন্ট। এই যে একটা লোগো, এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি, এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি, এখানে দিয়ে দেখতে পাচ্ছি, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে কিছু, এই সবগুলো হচ্ছে ওয়েব কন্টেন্ট। সো ওয়েব কন্টেন্টের সাথে এই যে কার্সরটা মুভ করতেছে কে, একজন ভিজিটর, তাই না, কার্সরটা মুভ করতেছে কে, একজন ভিজিটর। তো একজন ভিজিটরের সাথে ওয়েব কন্টেন্টের যে কমিউনিকেশন, সেটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। কি বললাম, একটা ওয়েব কন্টেন্টের সাথে একজন ইউজারের যে কমিউনিকেশন, একজন ভিজিটরের যে কমিউনিকেশন, সেটাই হচ্ছে কি বিহেভিয়ার। সো এখানে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ওয়েব পেজের বিহেভিয়ারটা আবার কি, এত মানুষও না, গরুও না, ছাগলও না, তাহলে এর আবার ব্যবহার কি, তাই না জুনায়েদ? সো ওয়েব পেজের বিহেভিয়ার বলতে তাহলে কি বলা যায় বলেন তো কেউ একজন? ওয়েব কন্টেন্টের সাথে যে ভিজিটরের যে কমিউনিকেশন, হ্যাঁ, এটা হচ্ছে স্যার বিহেভিয়ার, তাই না? ফাইন, ঠিক আছে। তাহলে আপনি কথা শুনতেছেন আর সবাই অন্য কিছু চিন্তা করতেছেন। বলেন জুনায়েদ, আপনি কি চিন্তা করতেছেন? এটা তো হ্যাঁ, বলেন কি চিন্তা করতেছেন? এত গরম, ও এত ঠান্ডা, ফ্যান চলতেছে, শব্দ হচ্ছে, লাইটের সমস্যা, কিছু দেখা যায় না মনিটরে, বেলুন উঠতেছে, কি চিন্তা করতেছেন বলেন, কি চিন্তা করতেছেন? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভিজিটরের সাথে কন্টেন্টের যে সম্পর্ক, কমিউনিকেশন, সেটা হচ্ছে বিহেভিয়ার। কিছুক্ষণ পরে একটা কথা বললেন যে ওয়েব পেজের বিহেভিয়ারটা তাহলে কি? হ্যাঁ, আমি এটা চিন্তা করছি আপনার আগের কথা কি তাহলে ওয়েব পেজের বিহেভিয়ার না? হ্যাঁ, ওইটাই আর কি। সো ওয়েব কন্টেন্টের সাথে ভিজিটরের যে কমিউনিকেশন, সেটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। এখন আপনি বলেন যে এটা একটা এই বাটন সাইন আপ, এটা একটা কি ওয়েব কন্টেন্ট, এর সাথে যে মাউসটা ঘোরাতে সে হচ্ছে ভিজিটর, এর সাথে এর আবার কমিউনিকেশন কি? যেমন মনে করেন এই যে এখানটা গাছ দেখতে পাচ্ছেন, এখানে একটা জিনিস একবার যাচ্ছে একবার আসতেছে, তাই না? সো মনে করেন আমি এই মাউসের কার্সরটা এখানে রাখলাম, কি হয়ে গেল, এই ডান পাশে এটা ফিক্সড হয়ে গেছে না? সো আমি একজন ভিজিটর, আমি চাইলে এই কন্টেন্টকে কন্ট্রোল করতে পারতেছি। আমি এখানে নিয়ে আসতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে নিয়ে আসতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে নিয়ে আসতেছি, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো জায়গা কিন্তু একটাই, বাট কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না। কন্টেন্ট চেঞ্জ করতেছে কে? ভিজিটর। এটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। ওয়েব কন্টেন্টের সাথে ইউজারের একটা কমিউনিকেশন। সে বলতেছে যে না এটা দেখবো না, এটা দেখবো না, এটাও দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো। সে তো কন্টেন্ট চেঞ্জ করতে পারতেছে বা কোনো একটা পরিবর্তন করতে পারতেছে ওয়েব কন্টেন্টে। সে যখন যা মন চায় তাই করতে পারতেছে। কোনটা? যেমন আপনি দেখালেন যে এখানে একটা ক্লিক করলেন, চেঞ্জ হলো, মানে আমি ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারলাম। আমি এটা যেখানে আপনার পোস্টে গেলাম, পোস্ট থেকে আলাদা একটা কন্টেন্টে গেলাম, আমি নিজেও এটা ভিজিটও চেঞ্জ করতেছি। হ্যাঁ হ্যাঁ, না এটা ব্রাউজিং, এটাকে বিহেভিয়ার বলা যাবে। এটা ব্রাউজিং, এটা ব্রাউজিং, ঠিক আছে। আপনি এভাবে হচ্ছে। এখন মনে করেন রিকোয়েস্ট, আমি এখানে যে টাইপ করতেছি, এটা একটা কি বিহেভিয়ার। আমি এখানে মনে করেন টাইপ করলাম, টাইপ করার সাথে সাথে কি কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে না? এটা বিহেভিয়ার। এটা এরকম আছে, আমি এখানে লিখলাম সাপোজ PHP লিখলাম, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? সো ওয়েব কন্টেন্টগুলো আমার করার সাথে সাথেই কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের একটা কমিউনিকেশন, দ্যাট ইজ বিহেভিয়ার।
সো এই বিহেভিয়ারটা কন্ট্রোল করে, যে আমি এখানে মাউসে কার্সর রাখলে এটা দেখাচ্ছে, এখানে রাখলে এটা দেখাচ্ছে, কিভাবে করা হয়েছে জাভাস্ক্রিপ্ট। এটা জাভাস্ক্রিপ্টের কাজ। এই যে এখানে পি লিখলাম, সাজেশন দিচ্ছে, আবার এইচ লিখলাম, কমে যাচ্ছে, আবার পি লিখলাম, আরো কমে যাচ্ছে, আবার পি লিখলাম, এখন কিছুই নাই, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ঠিক আছে, অল আর কি জাভাস্ক্রিপ্ট। সো ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের যে কমিউনিকেশন সেটাকে বলা হচ্ছে বিহেভিয়ার কোন একটা ওয়েব পেজের। সেই বিহেভিয়ারটা আমরা কন্ট্রোল করতে পারি কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, আপনি সিম্পলি ভাবে চিন্তা করেন যে নতুন একটা বাচ্চা শিশুর জন্মগ্রহণ করলো, তার একটা স্ট্রাকচার আসলো, তারপর আস্তে আস্তে আপনি তাকে কি করলেন, তাকে তার একটু জামা কাপড় পরা শিখালেন, এবার তাকে কি শিখাবেন? আদব কায়দা, তাই না? বড়দের দেখলে সালাম দিবা, ছোটদের দেখলে বলবা কেমন আছো, সমবয়সী দেখলে বলবা ওয়েলকাম। হ্যাঁ, এত কিছু থাকতে ওখানে কেন? কন্ট্রোল। হ্যাঁ, আচ্ছা, যাক, আল্লাহ ভরসা। সো এই যে বিষয়গুলো আর কি, তার বিহেভিয়ার, তার আদব কায়দা ঠিক বলে না, তোমার আদব কায়দা ঠিক নাই, তোমার বাপ মা তোমার আদব কায়দা, সেটা বিহেভিয়ার। জাভাস্ক্রিপ্ট। আজকে থেকে মনে করেন কোন রিক্সা বলবে যে মামা যায় বা কই, ওখানে ভাড়া যদি মনে করেন 20 টাকা আছে, 60 টাকা, তখন কি বলবেন? ব্যাপার তো জাভাস্ক্রিপ্ট নাই, সে দেখবেন হ্যাঁ কিছুক্ষণ মাথা চলবে, বলে কি করলেন, নাকি নতুন কোনো গাড়ি নাকি? হ্যাঁ, মার্কেটে মনে হয় গাড়িটা নতুন আসছে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট কি করতেছে? কোন একটা বিহেভিয়ার ঠিক করছে, অ্যাটিটিউড। হ্যাঁ, ঠিক আছে। তো বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা কন্ট্রোল করবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন মনে করেন তাহলে এই যে টেকনোলজিটা, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আপনি কোনো ওয়েব কন্টেন্ট বিহেভিয়ার কন্ট্রোল করবেন, আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দিই। এগুলো তো ছিল মানে ভাষা এক্সাম্পল, আপনি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে এগুলো বুঝতে পারতেছেন। কিন্তু এখন যেটা বলবো, এখানে আপনি কট খেয়ে যাবেন, মানে আপনি মানে জিনিসটা মেনে নিতে বাধ্য। এখনকার পর্যন্ত, আজকের দিন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে পপুলার ওয়েবসাইট কোনটা, মানুষ বেশি ভিজিট করে? ফেসবুক। গুগল বলতে পারেন, বাট গুগলের চাইতে আমার মনে হয় পার ডে ভিজিটর ফেসবুকের বেশি। তো মজার বিষয় হচ্ছে কি, ফেসবুকের 99.99 কাজে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জন্য এখন মনে করেন আমি একটা সাইটে আসলাম, মনে করেন ফেসবুক এমন একটা সাইট, সেখানে আসলো মানুষ যাবে, মার্ক জুকারবার্গ পোস্ট দিবে, আর আমরা সবাই পড়বো, দ্যাটস অল। তাহলে ভিজিটর আরো বেশি হইতো না? কেউ ঢুকতোই না, বলে ধর বেড়া তোর বেল আছে নাকি, রাইট। সো এখন মানুষ ফেসবুকে সারাদিন যায় কেন? কারণ ফেসবুক ওপেন করার পর আপনি যা কিছু দেখেন সব কন্টেন্ট কার, সবই আপনার। আপনি লাইক দিচ্ছেন, আনলাইক। ইনফ্যাক্ট এটাও তো মনে হয় আপনারা জানেন যে আপনার ব্রাউজারে যদি জাভাস্ক্রিপ্ট ডিসেবল থাকে, আপনি ফেসবুক ওপেন হবে না। হ্যাঁ, ফেসবুকে আপনি সাইন ইন করলে পারবেন না। ডেমো দেখবেন নাকি? এই যে ফেসবুক, ঠিক আছে। এবার মনে করেন আমারটা লগ ইন করাই আছে, কারণ আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি, অনেক কষ্ট করে সেদিন ইয়ে করছিলাম। আমি আমার ব্রাউজার থেকে এই দেখেন ডিসেবল করে দিচ্ছি। কাকে? ডিসেবল অল জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি করে দিছি? ডিসেবল করে দিছি। এবার ফেসবুকে যাই, দেখি কি হয়। ফাইন, তারপর ওপেন হচ্ছে, কারণ কি দেখেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা হবেই না ফেসবুকে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? কোন একটা সাইটে ভিজিটর যত বেশি আসবে তা কিসের উপর ডিপেন্ড করে? জাভাস্ক্রিপ্টের উপর। কারণ জাভাস্ক্রিপ্ট দেওয়া হচ্ছে ওয়েব কন্টেন্টের সাথে ভিজিটর খেলাধুলা করতে পারবে। আপনি খামাখা কোনো একটা পেজে কি করবেন বলেন? আপনাকে ইনফ্যাক্ট গুগলের কথা বলেন, গুগলের ভিজিটর তো বেশি কেন? গুগল যদি সাজেশন না দিত, আপনি গুগলে যাইতেন? গুগলে আসছেন, আপনি এখানে লিখতেছেন সরেও, এ লিখতেছেন, সে আপনাকে কি দিচ্ছে? একটা সাজেশন দিবে। দিচ্ছে না কেন? ও জাভাস্ক্রিপ্ট বন্ধ, গুগল বন্ধ হয়ে গেছে।
তো বুঝতে পারতেছেন জাভাস্ক্রিপ্ট বন্ধ, গুগলে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো গুগল যদি আপনি কতবার মানে এখানে আমরা কোনো কিছু লেখা সার্চ দিব, আপনি কি পুরোটা লেখানে কুই করে তারপর সার্চ দেন? হ্যাঁ, আপনি 2-1 অক্ষর লেখেন, তারপর সাজেশন দেয়, ওখান থেকে সিলেক্ট করে তারপরে দেন, তাই না? এজন্যই কিন্তু গুগলের এত ভিজিটর। বুঝতে পারছি আমার কথাটা? সো জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব বেস কাজ অচল। সব সার্চ ইঞ্জিন কি জাভাস্ক্রিপ্টের সব? হ্যাঁ, কিছু। এখন জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা বলবো আগে ধরে ধরে। সো এখন আবার মেন কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের মানে অ্যাপ্লিকেশনটা কোথায়, বা জাভাস্ক্রিপ্ট জিনিসটা আসলে কি, বা এর কাজটা কি? কাজ হচ্ছে ওয়েব কন্টেন্ট বিহেভিয়ার কন্ট্রোল করা। বিহেভিয়ারটা কি? বিহেভিয়ার হচ্ছে আপনার ওই কি বলে এটাকে, ওয়েব কন্টেন্টের যে কমিউনিকেশন। সো কোনো একটা ওয়েব পেজের মধ্যে আপনি একটা কমন সেন্স অ্যাপ্লাই করেন, আপনার দেখেন ওয়েব কন্টেন্ট এবং ইউজার এর সাথে যদি কমিউনিকেশন ভালো থাকে, তাহলে সেই সাইটে ভিজিটর কম আসবে, তাই না? বেশি আসবে। আর যদি কমিউনিকেশন থাকে না, আপনি যাচ্ছেন স্ট্যাটিক ডাটা, প্রত্যেকদিন একই জিনিস দেখতেছেন, তাহলে কি আসবে নাকি? বা আপনি কিছু করতে পারতেছেন না, তো আসবে নাকি? সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যদি কোনো একটা ওয়েব পেজের বিহেভিয়ার কন্ট্রোল করতে চাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যদি কোনো একটা ওয়েব পেজের কন্টেন্টের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে 2টা কাজ জানতে হবে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, আর একটা হচ্ছে লজিক। আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ, সিনট্যাক্স। আপনি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি একটা মনে করেন ওয়েব পেজ তৈরি করতেছেন, ল্যারাভেল দিয়ে সেটাকে ডাইনামিকও করবেন, খুব ভালো। এখন ওয়েব পেজের যে আপনার কি বলে বিহেভিয়ার যদি কন্ট্রোল করতে চান, তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যদি কোনো একটা ওয়েব পেজের কন্টেন্টের সাথে ইউজারের কমিউনিকেশনটা সুন্দর করতে চান, তাহলে আপনার 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, আর একটা হচ্ছে কি লজিক। যে কিভাবে কি হবে, লজিক হচ্ছে কি হবে, আর কি হবে এটা বের করলেন যে এই হবে, এবার ওটাকে তো লিখতে হবে, লেখাটা হচ্ছে কি সিনট্যাক্স। আপনাকে 2টা জিনিস জানতে হবে, একটা হচ্ছে সিনট্যাক্স, হাউ টু রাইট, আর একটা হচ্ছে লজিক। এখন লজিকটা আপাতত আপনার লাগবে না, লজিকটা আপনার সিনিয়র ডেভেলপার বা আপনার সিনিয়র যিনি থাকবেন, যেখানে আপনি কাজ করবেন, আপনার সিনিয়র সে বলে দিবে যে তুমি এই কাজটা করো বা আপনি এই কাজটা করেন। আপনাকে শুধু কি করতে হবে? সিনট্যাক্স লিখতে হবে। আপনাকে শুধু সিনট্যাক্স লিখতে হবে। তো সিনট্যাক্সটাই কিন্তু আমরা কয়েকটা ক্লাসে প্র্যাকটিস করব আর কি। সিনট্যাক্সটা প্র্যাকটিস করবেন, এবং সিনট্যাক্স ইন দ্য মিন টাইম আমরা ছোট ছোট কিছু প্রোটোটাইপ বেস রিয়েল অ্যাপ্লিকেশন তৈরি করব। দেখবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা স্লাইডার তৈরি করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ঘড়ি তৈরি করব, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা মনে করেন বিভিন্ন এলিমেন্টের কমিউনিকেশন কন্ট্রোল করবো আর কি। ঠিক আছে, এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট এখানে করবো আর কি ইনশাল্লাহ। তো এর মধ্যেই কি হয়ে যাবে, আমাদের বিহেভিয়ারটাও কন্ট্রোল হয়ে যাবে, তাই না? কাজ করতেছে না, এবার জাভাস্ক্রিপ্ট এনেবল করে দেই। হাই কি বললাম, মাশকুরুল আলম। এবার জাভাস্ক্রিপ্টটা কি করে দিলাম, এনেবল করে দিছি না? এবার রিলোড দেই। এবার দেখেন ফেসবুক কিন্তু কাজ করতেছে। ওকে, সো এটা ছিল জাভাস্ক্রিপ্টের উপর বেসিক একটা মানে যে হোয়াই জাভাস্ক্রিপ্ট, রাইট? হোয়াই জাভাস্ক্রিপ্ট। সো বুঝতে পারতেছেন জাভাস্ক্রিপ্ট আমাদের কতটা গুরুত্ব দিয়ে, কতটা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করা উচিত। সিনট্যাক্স আপনাকে শুধু জানতে হবে এখন কিভাবে লিখতে হয়, আর কি লিখলে কি হয়, কিভাবে লিখবেন জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এরপরে আপনি আস্তে আস্তে লজিক ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। সো যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখন প্র্যাকটিস করব, সেই ল্যাঙ্গুয়েজটা যে কোম্পানির প্রোডাক্ট, তার নাম হচ্ছে মজিলা কর্পোরেশন। মজিলা কর্পোরেশনের একটা প্রোডাক্ট হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, তাই না? জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা যে ভদ্রলোক আবিষ্কার করেন, ওনার নাম হচ্ছে ব্রেন্ডন ইচ। উনি এই ল্যাঙ্গুয়েজটা প্রথম 1995-এ নিয়ে আসেন। তখন জাভাস্ক্রিপ্ট যখন প্রথম শুরু করে, তখন এর নাম ছিল মোচা, নট জাভাস্ক্রিপ্ট, MOCHA, মোচা। তখন নেটস্কেপ নামের একটা ব্রাউজার ছিল আর কি, এখনো আছে নেটস্কেপ। ওই ব্রাউজার কোম্পানিতে ওই ব্রেন্ডন ইচ, ওই ছেলেটা জব করতো।
তো ওই লোকটা ওই কোম্পানিতে জব করে, তখন উনি এরকম একটা চিন্তা করছে যে না, এরকম একটা ল্যাঙ্গুয়েজ হবে যেটা দিয়ে আমরা কোন একটা ওয়েবের কন্টেন্টের বিহেভিয়ার কন্ট্রোল করতে পারবো। সে একদম বোকা ছিল, কিছু জানতো না, বুঝতে পারছেন তো? এই জন্য সেটা আবিষ্কার করে ফেলছে। পরবর্তীতে উনি বললো যে বস, জিনিসটা তাহলে কেমনে হয়? পরে বললো, বেটা তুই তো আমার কর্মচারী, এক কাজ করে তুই এটা নাম দে। পরে সে নাম দিল মৌচা। এরপরে আস্তে আস্তে সে কোম্পানি বড় হয়ে গেছে, তো পরে সে সেখান থেকে বের হয়ে নিজেই একটা কোম্পানি ফাউন্ড করছে, নাম হচ্ছে মজিলা কর্পোরেশন। মজিলা কর্পোরেশন যে কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে মজিলা ফায়ারফক্স। এই জন্যই আপনাদের প্রথমে বলা হয়েছে developers.mozilla.org। ঠিক আছে, কারণ এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে আপনার, হ্যাঁ কি বললাম বলেন তো? এই কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে কি মজিলা ফায়ারফক্স, এটা একটা প্রোডাক্ট। মজিলা কর্পোরেশনের জাভাস্ক্রিপ্ট, সেটা একটা প্রোডাক্ট। দুটোই ওপেন সোর্স। দুটোই নিয়ে কাজ করতে কোনো পয়সা লাগে? দুটোই ওপেন সোর্স। সো তাহলে এখন যেহেতু মজিলা কর্পোরেশন এই কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাহলে মজিলা কর্পোরেশনই এ সম্পর্কে তো ভালো বলতে পারবে না, তাই না? নাকি সবচেয়ে ভালো বলতে পারবে কে? এটাই, তাই না? হ্যাঁ, এই জন্যই কিন্তু আপনাদেরকে কোথায় নিয়ে আসা হয়েছে ঘুরে ফিরা। এখানে দেখেন, এই যে বাম দিকে একটা বিষয় আছে জাভাস্ক্রিপ্ট, পাইছেন? এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন এই ধরনের একটা ডকুমেন্টেশন চলে আসছে। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনি যদি ভালো ধারণা নিয়ে আসতে চান, এই সাইটটা আপনাকে একদিনেও না, এক মাসেও না, এক বছরেও না পুরো শেষ করা লাগবে না। এই সাইটটা আপনাকে কন্টিনিউয়াস আগামী 6 মাস আধা ঘন্টা করে পড়া লাগবে। আধা ঘন্টার বেশি না। আধা ঘন্টাকে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। আধা ঘন্টা একটা হচ্ছে 20 মিনিট, আর হচ্ছে 10 মিনিট। কারণ আপনি যদি এখানে 5 মিনিট পড়বেন, 5 মিনিট পড়তে আপনি ধানমন্ডি 8 মাস চলে যাবেন। বুঝেন না বিষয়টা? হ্যাঁ, নাহলে ঘুমে চলে যাবেন। আপনি পড়তেছেন শেষ। হ্যাঁ কি ছিলাম, আচ্ছা সেটা বুঝতে পারতেছেন? আধা ঘন্টাকেও আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। আর এটা পড়বেন 2 টাইমে, হয় ঘুমানোর আগে অথবা ঘুম থেকে ওঠার পরে। রাত্রে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে, এই টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম। আসেন, আপনাদের টিমদের ইনফর্ম করবেন বৃহস্পতিবার থেকে ধবধবে। কত নিরীহ একটা লোক, কার মতো চেয়ার, আমি এটা খুশি হইতেছি। মন্ডলকে মন্ডল একটু না, ও মুখটা গোল। ওর মতো না। Okay. Happy birthday, Brendan H. আচ্ছা, একটু খেয়াল করেন। ঠিক আছে, আপনি এখানে বসছেন কেন? আর জায়গা নাই? না না, ঠিক আছে, আচ্ছা যাক, আল্লাহ বসে। ওকে, কন্ট্রোল। এটা তো ভদ্র ছেলে, আপনি এর সাথে লাগা থাকেন কেন বুঝলাম না। আচ্ছা, আমার গোপনে পরে বললেন। ওকে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, দেখছেন ও এসে আমার দুঃখটা বুঝতে পারছে, এসিটা ছাড়তেছে। ছাড়েন ছাড়েন ছাড়েন, আমি এটাই চাচ্ছিলাম মনে মনে। আচ্ছা 22 12 করে দেন, 12। এবার একটা জিনিস খেয়াল করছেন, এটা শীতের নামে কলঙ্ক, বুঝতে পারছেন? এর চাইতে হ্যাঁ, আমি ঢাকায় এর আগের বার শীতেও অ্যাটলিস্ট 2-1 দিন কুয়াশা পড়ছিল, এবার কুয়াশা পড়ছে, বলেন এটা কিছু হইল? প্রচুর কুয়াশা আছে। বাড়িতে গ্রামে কত সোয়েটারে কিনা সার্থকতা বাড়িতে গিয়ে হয়েছে। সার্থকতা ঢাকা তো তার সোয়েটার গুলো গ্রামে স্যার খুব কুয়াশা, না পড়লে 10টা 11টা 12টা পর্যন্ত থাকে। তাহলে ভাবলাম একটু কুয়াশা পড়বে, কুয়াশা এমন পড়ে এখান থেকে এখানে দেখা যায় না, এটাই তো মজা। আচ্ছা একটু খেয়াল করেন তাহলে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি এই সাইডটায় কেন নিয়ে আসলাম, আর কথা বলে না, খেয়াল করেন প্লিজ। হ্যাঁ, সো একসাথে নিয়ে আসার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এই সাইডটা বলা হচ্ছে যে প্রত্যেক দিন আধা ঘন্টা করে এটা স্টাডি করবেন, এর বেশি না এর কমও না, এবং এভাবে টানা করতে হবে 6 মাস। আপনি একটা বদ অভ্যাস তৈরি করে ফেলেন, এই সাইডটা আপনি প্রত্যেকদিন আধা ঘন্টা করে পড়বেন, যা মন আধা ঘন্টার বেশি এটা বদ আপনি পড়বেনই। আপনি যেমন প্রত্যেকদিন 3 বেলা খাবার খান, সকালে ঘুম থেকে কি নাস্তা করেন না, এটা একটা অভ্যাস। দাঁত ব্রাশ করেন, এটা একটা অভ্যাস, সেরকম এটা একটা অভ্যাস হয়ে যাবে। যে আপনি মনে করেন যদি এটা কোনোদিন আধা ঘন্টা না পড়তে পারেন, সেদিন আপনার রাত্রে ঘুম ধরবেন, এরকম বাজে অবস্থা হয়ে যাবে। এরকম অবস্থা নিজেকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে হয়ে যাবে জিনিসটা। ওকে, হ্যাঁ, সো এখানে আমরা যাব হচ্ছে জাভাস্ক্রিপ্ট গাইড, এখান থেকে জানি ইন্ট্রোডাকশনে জাভাস্ক্রিপ্ট গাইড পাইছেন, এরপরে যান ইন্ট্রোডাকশন। জাভাস্ক্রিপ্ট গাইড থেকে যাবেন হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি বলা আছে? এরপরে where to find জাভাস্ক্রিপ্ট ইনফরমেশন, ফাইন। এরপরে হ্যাঁ, এখান থেকে আপনি আল্লাহর নামে শুরু করতে পারেন। ফাংশন বলে, আচ্ছা আচ্ছা, তো খেয়াল করেন এখানে যে বিষয়গুলো লেখা আছে, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি নিজেও প্রত্যেকদিন যখনই সময় পাই এই সাইটগুলোতে পড়ে পড়াশোনা করি। হ্যাঁ, সো কি লেখা মজিলা ভিডিওতে আছে, দেখে নিন। দেখেন এখানে যেগুলো বলা আছে, প্রথম জাভাস্ক্রিপ্ট কি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো এবং এখানে বলা আছে কি এটা একটা ক্রস প্ল্যাটফর্ম, তাই না? আমি যদি বলি ক্রস প্ল্যাটফর্ম জিনিসটা কি, এভাবে বলতে পারেন যে জাভাস্ক্রিপ্ট আপনি সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপি ইউজ করতেছেন, পিএইচপির সাথে জাভাস্ক্রিপ্ট কাজ করবে। আবার আপনি সার্ভার ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন জাভার সাথেও জাভাস্ক্রিপ্ট কাজ করবে। আবার আপনি সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেছেন পাইথনের সাথেও জাভাস্ক্রিপ্ট কাজ করবে। হ্যাঁ, এবার আবার আপনি সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করতেছেন সি শার্পের সাথেও জাভাস্ক্রিপ্ট কি করবে, কাজ করবে। সো একাধিক ল্যাঙ্গুয়েজের সাথে কি করতেছে, এটা কোপ আপ হয়ে কাজ করতে পারতেছে। এজন্য এটাকে বলা হচ্ছে কি ক্রস প্ল্যাটফর্ম। এবং এরপরে বলা আছে কি অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি, মানে পারমিশন নিয়ে কাজ করা।
অবজেক্ট ওরিয়েন্টেড মানেই হচ্ছে কি পারমিশন নিয়ে কাজ করা। আপনি যা কিছু করবেন পারমিশন নিয়ে করবেন। পারমিশন নিয়ে করলে কি হয়, কোনো সমস্যা হয় না। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষ যে কাজগুলো করে সেটা যদি পারমিশন নিয়ে করে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এবার আরেকটা মজার বিষয় কি জানেন, আমরা সবাই যা কিছু করি সেটা কিন্তু পারমিশন নিয়েই করি। ইনফ্যাক্ট সূর্য ডুবা থেকে শুরু করে সূর্য অর্ধস্তের আগ মানে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত যা কিছু হয় সবকিছুই কিন্তু কারো না কারো পারমিশন নিয়ে হয়। আমি আপনি আমরা যা কিছু করি না করি, তো বলেন এক্সাম্পল দেন, দিচ্ছি। সূর্য উঠতেছে কার পারমিশনে, কারো না কারো পারমিশনে, আবার সূর্য ডুবতেছে এটাও। এবার আপনি এখানে আসছেন, যখন কেউ পারমিশন দিচ্ছে না তখন কি করতেছেন, আপনি আপনাকে পারমিশন দিতেছেন। খেয়াল করেন, আপনি বাসায় শুয়ে রয়েছেন, মনে মনে চিন্তা করতেছেন যে না যাবো এখানে, আচ্ছা যাই, এই যে বের হয়ে গেলেন, তাহলে আপনার পারমিশন দিল কে, আপনি। আবার আপনার বাসাতে এই তুমি এখনো সকালে এসে ক্লাসে যাও নাই, যাও ক্লাসে যাও, আপনি ক্লাসে আসলেন, পারমিশন দিল কে, আপনার ফ্যামিলি, আপনার প্যারেন্টস, সবকিছুই কিন্তু ক্লাসে আসছে এই এটা করেন, পারমিশন দিচ্ছে কে, মানে সবকিছুই পারমিশন নিয়ে হচ্ছে আর কি। বাট সো ওইটাকে বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পারমিশন বেসড প্রোগ্রামিং। কোন একটা কাজ করব বাট সেটা কাজ করবো বাট কি নিয়ে, কারো না কারো পারমিশন নিয়ে, তাহলে কি হবে সে কাজের ক্ষেত্রে কোনো আর। এবার বলা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে কি, একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে যখন আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন সেটাকে বলা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে যখন আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন। জাভাস্ক্রিপ্ট HTML ফাইলের মধ্যে লেখা যায়, জাভাস্ক্রিপ্ট .php ফাইলের মধ্যে লেখা যায়, জাভাস্ক্রিপ্ট .js ফাইলের মধ্যে লেখা যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখেন হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, প্রথম যে লাইনটা আছে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন বিষয়টা কি? নাও আপনারা এখান থেকে অনেক ভালো করে পড়বেন। এরপরের আর্টিকেলটা কি শুরু করে জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা। সো অনেকেই মনে করে জাভাস্ক্রিপ্ট এবং জাভা একই জিনিস, তাই না? জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুইটা টোটালি কি আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নেই। কিছু কিছু জায়গায় মিল আছে। এই দেখেন জাভাস্ক্রিপ্ট কম্পেয়ার টু কি জাভা, আপনি যদি এখানে যে স্টার্টটা দেওয়া আছে এটা যদি পড়েন তাহলে এই সম্পর্কে আলহামদুলিল্লাহ মানুষকে দু একটা কথা তো বলতে পারবেন। ঠিক আছে, একটু খেয়াল করেন, পিএইচপির মতো জাভাস্ক্রিপ্ট দিয়েও যখন আমরা কোনো কাজ করব, পিএইচপির মতো জাভাস্ক্রিপ্ট দিয়েও যখন আমরা কোনো প্র্যাকটিস করব তখন আমাদের একটা ধারাবাহিকভাবে ফলো করে আমরা প্র্যাকটিস করবো অ্যাজ লাইক অ্যাজ পিএইচপি। যেমন পিএইচপির ক্ষেত্রে আমরা প্রথমে প্র্যাকটিস করছিলাম কি সিনট্যাক্স, তারপরে ভেরিয়েবল, অপারেটর, এরপরে স্টেটমেন্ট, এরপরে মোশাররফ করিম, ফাংশন, এরপরে ছিল পিএইচপিতে ক্লাস, তাই না? জাভাস্ক্রিপ্ট আমরা ক্লাস পর্যন্ত যাব না, এতটুকুনি এলাম। সিনট্যাক্স, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে এবং ফাংশন। ঠিক আছে, সো এই চারটা বিষয়ের উপরে আমরা, এই চারটা সিনট্যাক্সের উপরে আমরা প্র্যাকটিস করব। প্রথম সিনট্যাক্সটা কি? প্রথম সিনট্যাক্সের নামই হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? যখনই কোনো একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের কথা বলা হয়
ভিডিও কি চলে? যখনই কোনো একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের কথা বলা হয় তখন দুটো বিষয় আসে। প্রথম কথাটা হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজটা কোনো একটা ফাইলের মধ্যে লিখতে হবে, সেই ফাইলের এক্সটেনশন কি হবে। তো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা যে ফাইলের মধ্যে লিখতে পারবো সেটা হতে পারে কি .html, .php এবং .js। আমরা সাধারণত যেহেতু আমরা PHP ট্র্যাকিং .aspx এই ফাইলের মধ্যে লেখা যায়, জাভার মধ্যে লেখা যায়। সো আমরা যেহেতু PHP ট্র্যাকে আমরা সাধারণত এই 3 ধরনের এক্সটেনশনের ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। বিষয়টা 3 ধরনের এক্সটেনশন ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো, ঠিক আছে। সো এটা একটা বিষয় সিনট্যাক্সের মধ্যে বলা হচ্ছে। এবার যখন .html অথবা .js ফাইলের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট লিখবেন তখন HTML এর একটা ট্যাগ ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতে হয়। এই দুই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানের যে এনভায়রনমেন্ট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। এটা হবে না, এটা হবে কোনটা? তাহলে জাভাস্ক্রিপ্টের কোড আমরা সাধারণত HTML, PHP এবং .js এই 3 এক্সটেনশনের ফাইলের মধ্যে লিখব এবং .html এবং .php ফাইলের মধ্যে যখন জাভাস্ক্রিপ্টের কোড লিখব তখন HTML এর স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে লিখতে হবে। আর যখন আমরা JS ফাইলের মধ্যে লিখব .js এক্সটেনশনের ফাইলের মধ্যে লিখব, বুঝতেই পারতেছেন এটা ফাইলটাই কিসের? জাভাস্ক্রিপ্টের ফাইল। সো এটার মধ্যে আর কোনো HTML এর ট্যাগ লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড বিষয় হচ্ছে এটা কি একটা সিঙ্গেল কোটেশন, এটা হচ্ছে কি সিঙ্গেল কোটেশন আর এটা হচ্ছে কি ডাবল কোটেশন। তো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এগুলোকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? স্ট্রিং সাইন, নট স্ট্রিং। দিস ইজ কল্ড স্ট্রিং সাইন। সো কি বললাম, এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন আর এটা হচ্ছে কি ডাবল কোটেশন। প্রোগ্রামিং এর ভাষায় এদেরকে বলে স্ট্রিং সাইন। স্ট্রিং সাইনের মধ্যে যা কিছু দিবেন সেটা হয়ে যাবে কি স্ট্রিং, আর যদি কিছু না দেন সেটা হবে এমটি স্ট্রিং। মনে করেন আমি এখানে লিখলাম 1 2 3, এখানে লিখলাম 1 2 3.4, এখানে লিখলাম যে হ্যালো, এখানে লিখলাম, এখানে মনে করেন ফাঁকা। তাহলে এটা কি? এখানে কিন্তু সংখ্যা, তারপর এটা কি হয়ে যাবে স্ট্রিং। এখানে এটা ভগ্নাংশ সংখ্যা, তারপর এটা কি হয়ে যাবে স্ট্রিং। এটা এমটি স্ট্রিং। সো কোন একটা স্ট্রিং কে আউটপুটে নিয়ে আসার জন্য, কোন একটা স্ট্রিং কে আউটপুটে নিয়ে আসার জন্য আমরা যে সিনট্যাক্সটা ব্যবহার করব জাভাস্ক্রিপ্টে তার নাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এভাবে আমরা লিখে লাস্টে একটা সেমিকলন দিব। সেমিকলন হচ্ছে কি স্টেটমেন্ট ক্লোজ করানো হচ্ছে। সো ডকুমেন্ট ডট রাইট, এরপর আমরা লিখতে পারি অ্যালার্ট, এরপরে লিখতে পারি উইন্ডোজ ডট অ্যালার্ট, এরপরে লিখতে পারি উইন্ডোজ ডট কনসোল। বেশ কয়েকভাবে আউটপুট নিয়ে আসতে পারি। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এবং অ্যালার্ট। এই দুটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, ঠিক আছে। উইন্ডোজ ডট কনসোল ইউজ করা হয় হচ্ছে ডিবাগ করার জন্য। জাভাস্ক্রিপ্টের কোডগুলো ডিবাগ করা হয়। এখন দেখেন, তাহলে সিনট্যাক্স নিয়ে কথা হচ্ছিল, কিন্তু খেয়াল করবেন তাহলে সিনট্যাক্স নিয়ে প্রথমে কি বললাম, জাভাস্ক্রিপ্টের কোডগুলো আপনি লিখবেন, যে ফাইলের মধ্যে লিখবেন সেই ফাইলের এক্সটেনশনটা কি হবে, ঠিক আছে। .html, .php, .js নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে .html এবং .js এর মধ্যে লিখলে, .php এর মধ্যে হলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবে, আর .js এর মধ্যে হলে কিছুই লাগবে না। আর এভাবে এগুলো হচ্ছে স্ট্রিং সাইন, মাঝখানে যা লিখবো সেটা হবে স্ট্রিং, আর এটাকে আউটপুটে নিয়ে আসার জন্য লিখতে হবে কি তাহলে এগুলো লিখতে হবে, ঠিক আছে। এখন মনে করেন আমি কোড লিখবো, আমরা তখন কি আলোচনা করলাম, কোথায় কোড লিখবো, ফাইলের এক্সটেনশন কি হবে,
ফাইলের মধ্যে কিভাবে কোডগুলো লিখবো। এবার আউটপুট দেখবো কিভাবে। আমরা যখন HTML এর কোনো একটা কোড লিখি তার আউটপুট তৈরি করে কি? HTML এর হেডিং, প্যারাগ্রাফ, এগুলোর মানে কি এটা কে জানে? ফটোশপ না ওয়ার্ড? ব্রাউজার। তাহলে সকল ব্রাউজার জানে কিন্তু যে হেডিং ট্যাগের মানে কি, এটা কিন্তু ফটোশপও জানে না, মাইক্রোসফট ওয়ার্ড অল্প অল্প জানে। বুঝতে পারতেছেন? HTML এর কোনো ফাইল ওয়ার্ড রান করছিলেন? রান করে আজকে রান করবো, দেখে কি আসে, একটু একটু আসে। হ্যাঁ ঠিক আছে, তো এবার দেখবো একটু পরে আর কি। ওকে, নেক্সট। তাহলে জাভাস্ক্রিপ্টের যে ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট, এগুলোর মানে কি এটা কে জানে? ব্রাউজার, তাই না? তো জাভাস্ক্রিপ্টের কোন একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স এর মানে কি এইটা যে জানে তাকে ওই ল্যাঙ্গুয়েজের কি বলা হয়? সার্ভার। তাহলে ইকো মানে কি এটা ব্রাউজার জানে, তাই না? ইয়েস স্যার, না স্যার মানে সার্ভার জানে, অ্যাপাচি জানে। তো ইকো মানে কি এটা জানে কি? অ্যাপাচি। এটা মানে কিন্তু ব্রাউজার জানে না। আপনি একটা ফাইলের মধ্যে লেখেন .php ফাইলের মধ্যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি ব্রাউজারে রান করেন সরাসরি তাহলে কি আসবে? ইকো হ্যালো ওয়ার্ল্ড দেখা যাবে। বাট এটা যদি অ্যাপাচি থ্রুতে রান করেন লোকাল হোস্টে রেখে, তার মানে একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো যে চিনতে পারে তাকে বলে ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার। সো জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট রাইট, অ্যালার্ট এর মানে যে জানে সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের সার্ভার। তো জাভাস্ক্রিপ্টের সার্ভারের নাম কি? সার্ভার। হ্যাঁ হ্যাঁ, সকল ব্রাউজার, ঠিক আছে, সকল ব্রাউজার হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের সার্ভার। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করেন, আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব, ঠিক আছে, আমি .html ফাইলে যাচ্ছি না। আপনাদেরকে সবাই অ্যাপাচি থ্রুতে কাজ করেন নাকি .html ফাইল নিয়ে কাজ করেন? অ্যাপাচি সবার রান আছে না? সমস্যা করতেছে? হ্যাঁ, সমস্যা তো করতেছে না। আপনারা একটা পিএইচপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন অ্যাপাচি থ্রুতে। এইটা একটু ছাড়বেন নাকি? ঠান্ডা লাগতেছে কি? এই যে গরম লাগতেছে। অসুস্থ মানে মানুষ আবার অসুখ হয় নাকি? কি বলেন? বসে কাজ করতেছে না মানে? যারা পিএইচপি ক্লাস করছেন আবার তারা জানেন মানুষ কখনো অসুস্থ হয় না, মানুষ মানুষকে অসুস্থ বানায়। সো নেভার ডু দিস। বুঝতে পারছেন কি বললাম? আপনি আমার কথা তো বলে দিচ্ছেন যে আপনি বলতেছেন ইটস ট্রু। আপনি একটু রাত্রে চিন্তা করেন কি বলছি আমি। মানুষ কখনো অসুস্থ হয় না, মানুষ মানুষকে অসুস্থ বানায়। হ্যাঁ, এর এক্সেপশনালও আছে। আপনি যখন অ্যাক্সিডেন্ট করে পা কেটে গেছে আপনার, তখন কি আর করবেন না? ওটা একটা এক্সেপশন। কিরকম জানবেন? বিউটি বার, সিউটি কার্ড। তাহলে পিউটি কি? হ্যাঁ কি? এই যে আপনার নাম কি? শুনুন বলেন, পিউটি কি? পিউটি, বিউটি যদি বার্ট হয়, সিউটি যদি কাট হয়, তাহলে পিউটি কি? কে বলছে পুট? অবশ্যই পার্ট। বিউটি বার্ট, সিউটি কাট, তাহলে পিউটি কি? পার্ট। কিন্তু বলতেছে পুট। কেন? না, এটা এক্সেপশন। সো আমি যে বারবার বলতেছি যে মানুষ অসুস্থ হয় না, মানুষ মানুষকে অসুস্থ বানায়, রাইট? সো এটার কিন্তু এক্সেপশন আছে। আপনার পক্স উঠছে, চিকেন পক্স উঠছে, তখন কি করবেন আপনি? এক্সেপশনাল। আশা করি বুঝতে পারছেন আমার কথা। কার? তাহলে একটা এস্টিমেট যাদের লোকাল হোস্টে প্রবলেম করতেছে, আজকে ডে কত বলেন তো? আপনাদের ক্লাসে তো কম হয় না? আমাদের ক্লাস মিস হচ্ছে অনেক। মিস হচ্ছে ক্লাস। হ্যাঁ, স্যার এখানে প্রজেক্ট করে বানানো
দুইটা আচ্ছা, আমি একটা পিএসসি ফাইল নিচ্ছি, দেখেন আমি নাম দিচ্ছি জাভা জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ডট পিএসসি নামে একটা ফাইল নিলাম, এক্সওয়াইজের একটা নামে নিয়ে নিলেই হবে। Oh shit. ওকে, একদম ফ্রেশ একটা পিএসপি ফাইল, কোনো কিছু নাই। ওকে, এবং এর আউটপুট আমি ব্রাউজারে নিয়ে আসি, যেহেতু পিএসপি ফাইল অ্যাপাচি থ্রোতে নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে LICT ব্যাচ 4 day 21, এই যে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ডট পিএসপি। সো দিস ইজ আওয়ার আউটপুট, এবং এখানে আমরা কোড লিখবো। এই জায়গাটা রেডি না কার কার? জুনায়েদের হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়েছে। আপনারা এত কথা বলেন, আমার খুব ভালো লাগে। কিছু বলবেন? আচ্ছা বলেন। সুমাইয়া পারভিন ঐশী, নাও এবার যেহেতু এটা পিএসপি ফাইল, সো পিএসপি ফাইলের মধ্যে আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোড লিখি তাহলে কিভাবে লিখতে হয়? সো একটা স্ক্রিপ্ট ট্যাগ লেখেন, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করেন, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করেন। এবার এর মাঝখানে আমরা যে এনভায়রনমেন্টটা, সেটা হচ্ছে কিসের? জাভাস্ক্রিপ্টের কোড লেখা। ইনফ্যাক্ট দেখেন একটা আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে না? একটা গাঢ় কালার একটা দাগ কিন্তু হয়ে গেছে। নাইস। সো বলা হচ্ছিল এটা কি সিঙ্গেল কোটেশন, আর এটা হচ্ছে কি ডাবল কোটেশন। এগুলোকে কি বলে? স্ট্রিং সাইন। এর মাঝখানে আমি যা লিখবো সেটা কি হয়ে যাবে? দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন, সেগুলো পরে দেখবেন। বাট তাহলে মনে করেন আমি এখানে লিখলাম HELLO হ্যালো জাভাস্ক্রিপ্ট, এটা কি একটা স্ট্রিং। সো একটা স্ট্রিং কে আমি যদি আউটপুটে দেখতে চাই তাহলে কি লাগবে? ডকুমেন্ট ডট write। This is the way to make something output in the browser in JavaScript। এবার আমি সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি হ্যালো জাভাস্ক্রিপ্ট চলে আসছে, তাই না? ওকে, এবার খেয়াল করেন
এবার খেয়াল করেন, মনে করেন আমি এই স্ক্রিপ্ট একটা দিলাম না, শুধু ডকুমেন্ট ডট রাইট লিখলাম, ঠিক আছে। সাপোজ আপনাদের এই কাজটা করার দরকার নেই। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, কি আসছে? পুরোটাই চলে আসছে না? তার মানে ব্রাউজার এটাকে ট্রিট করতে পারে নাই অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট। ব্রাউজার আপনি যখন এই ফাইলটা ব্রাউজারে রান করাচ্ছেন, এখানে পিএইচপি এক্সটেনশনে কোনো ফাইল আছে, মানে কোড আছে? নাই। তার মানে অ্যাপাচিতে সে কিছু এক্সিকিউট করতে পারতেছে না। বাট যখনই সে স্ক্রিপ্ট পাচ্ছে, সে বুঝতেছে কি এটা একটা জাভাস্ক্রিপ্ট। এই ব্রাউজারের ব্রেনের মধ্যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিও ইনস্টল করা আছে। সো সে যখনই স্ক্রিপ্ট একটা পাবে, সেটা হলো ও আচ্ছা, এবার আমার যাওয়া লাগবে কোথায়? জাভাস্ক্রিপ্ট। সে জাভাস্ক্রিপ্ট থেকে এগুলো ডেফিনেশন নিয়ে এসে আউটপুট তৈরি করতেছে, ঠিক আছে। এবার সেম কাজটা আমরা এভাবে না করে আরো একভাবে করতে পারি, বলা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টের মধ্যে লিখে দিলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। দেখেন অ্যালার্ট কাজ করে কিনা। কি আছে শাওন, আপনি এত কষ্ট করে কাজ করতেছেন? হ্যাঁ, শাওন ফাঁদ দিকে ভয় পাই কেন আমি বুঝি না। আচ্ছা যাক, আল্লাহ যাক, আল্লাহ ভরসা। ক্যারি অন, ক্যারি অন। হয়েছে, কাজ করে তাই না? অ্যালার্ট দিলে কিভাবে আসে? যারা মোজিলা আছেন তাদের এরকম আসবে, যারা অন্য ব্রাউজারে আছেন, যেমন মনে করেন ফায়ারফক্স, ক্রমে থাকলে একটু অন্যরকম আসবে, উপরে আসবে আর কি ক্রমে থাকলে, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্টের সাথে মোজিলার সম্পর্ক খুব ভালো। কারণ কি বলেন তো? একই কোম্পানির প্রোডাক্ট, দুইটা প্রতিষ্ঠাতা এক। মনে নাই আমার, কি বলছিলাম তখন মাথা মনে নাই। আচ্ছা, ওকে, তাহলে খেয়াল করেন আমরা এভাবে আউটপুট নিয়ে আসতে পারতেছি, তাই না? এখন মনে করেন আমরা অ্যালার্ট ইউজ করব, বাট আমরা ম্যাক্সিমাম ইউজ করবো কি ডকুমেন্ট ডট রাইট। সো একটা জিনিস খেয়াল করেন, মনে করেন বলা হচ্ছিল এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন দেখেন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের মধ্যে এখন আমরা আছি না? জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের মধ্যে আমরা চাইলে HTML লিখতে পারবো। হাউ? স্ট্রিং সারের মধ্যে। মনে করেন এখানে লিখে দিলাম h1, এখানে /h1। এবার কি করলাম? জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের মধ্যে আমি স্ট্রিং সারের মধ্যে h1টা লিখে দিলাম। এবার দেখেন তো আউটপুট কি আসে। লেখাটা একটু নাদুস নুদুস হওয়ার কথা, মোটা সোটা, স্বাস্থ্যবান হবে, শক্তিমান, তাই না? আপনারা তিনজন কি এক ইউনিভার্সিটির? আপনি তো কোনো ঢাকা ইউনিভার্সিটি না, তাহলে গুড। এগুলোর সাথে পরিচয় কেমন নেই? বান্ধবগুলোর সাথে ওই বেটে ছাড়তেছে না। হাত ভালো, আমি জানি এটা। হাত একবারে আমার মতো, আমি জানি তো, ঠিক আছে। না, ফাত তো ভদ্র ছিল, আই নো হিম, সার্টিফাইড, ঠিক আছে। ওকে, সো নাও এই ডিং ট্যাগ দিলে কি আসে দেখেন, এটা কিন্তু গায়ে মাংস বেড়ে যাচ্ছে, খেয়াল করছেন? তার মানে h1 ট্যাগটা পেয়ে গেছে। এখন আপনি মনে মনে বলতেছেন ডিস্টিংশনে বাইরে দিলেও পাইতো, তো বাইরে দেন পাই কিনা?
তার মানে আপনি মনে মনে বলছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। তো এটাকে কাট করে নিয়ে আমি বাইরে দিলাম। এবার দেখেন কি হয়। আসবে নাই তো, কিছুই আসে না এখন। এজন্য বলা হয় কি জানেন, জাভাস্ক্রিপ্ট অনেক বেশি অভিমানী। বুঝতে পারতেছেন? এরও দেখাবে না, কিছু আউটপুটও দেখাবে না। আপনারা মেয়েদের মতো মানে আপনার এর মধ্যে এটা কির মধ্যে কিনে আসলেন? আপনার এক্সপিরিয়েন্স তাই মানে আপনি একটা ছেলে মানুষ, আপনার বয়স 18-র উপরে, আপনার এক্সপিরিয়েন্স থাকাটাই স্বাভাবিক। এক্সপিরিয়েন্স না থাকাটাই কিন্তু অস্বাভাবিক। ওকে আচ্ছা, ভাত ভাত এক্সপিরিয়েন্স থাকবে বড় ভাই না, এটা জায়েজ আছে। আর শোনেন, ঘটনা হচ্ছে যেটা বলতেছিলাম যে আপনারা কি হুমায়ুন আহমেদের তারা তিনজন নাটকটা দেখছেন? ওই যে মজনু থাকে একটা, আরেকটা থাকে হলো যে ফারুক মৌস আছে, আরটা হলো যে ডক্টর এজাজ, খাটো খোটো ফর্সা লোকটা। তো ওই এজাজ থাকে হচ্ছে মামা, আর মজনু থাকে ভাগিনা, তাই না? তো ওই নাটকটা একটা ডায়লগ ছিল এরকম, এটা অনেক আগের, আপনারা নাও দেখতে পারেন, এটা আমাদের সময়, আমরা যখন ভার্সিটিতে পড়ছি 2006 সালে, তখন নাটক এটা। হ্যাঁ, তখন বলছিল যে আমার ভাগিনা মজনু অনেক বেশি অভিমান, এই জন্য জীবনে কিছু করতে পারলো না। আবার আমার কোনো অভিমানও নাই, আমিও কিছু করতে পারলাম না। বুঝতে পারছেন? ওর অনেক অভিমান, এই জন্য জীবনে কিছু করতে পারে নাই। আবার ওর কোনো অভিমানও নাই, তাও কিছু করতে পারে না। এরকম একটা ইয়ে ছিল আর কি। তো খুব ভালো লাগে এখনো মাঝে মধ্যে, যদি একটু মোটিভেশন লেস হয়ে যায় এগুলো দেখি। ঠিক আছে, সো নাও খেয়াল করেন, তাহলে কি করতে হবে, জাভাস্ক্রিপ্টে নিয়ে যখন কাজ করবেন খুবই সেন্সিটিভ। ঠিক আছে, ইররটা এভাবে শো করবে না, ইররটা শো করে কনসোলের মাধ্যমে। সো কনসোলের মাধ্যমে কিভাবে শো করে এটা দেখাবে, এটা ধৈর্য ধরেন। সো শুধু মনে রাখতে হবে, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে সব ঠিক আছে, আপনি তো কি বলবেন না কোন ইরর নাই, নেটবিনসে কোন ইরর আছে, আউটপুট আসতেছেন, তার মানে সমস্যা কোথায়? কম্পিউটারে। আপনি বলবেন যে স্যার সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, তাহলে সব যদি ঠিক থাকে আবার কাজও যদি না করে, তাহলে সমস্যাটা কার বলেন? কম্পিউটারে। তাহলে আমি ডিরেক্ট বলি, পোলাপান বলে যে সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, বললাম কম্পিউটার চেঞ্জ করেন, উইন্ডোজ দিলে হবে। এটা আর কি দিয়ে দেন। আচ্ছা, এটা কোথায় জাতীয় ডায়লগ হয়েছে জানি না আমি আসলে। যারা মানে যারা পড়ি আমরা, তাদেরকে অন্য ফ্রেন্ডরা এই একটার জন্য কাজের জন্য ফোন করে। আচ্ছা, এটা একটা এক্সকিউজ নাকি? আচ্ছা, ঘটনা তো ঘটবে অন্য জায়গায়। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। দেখেন, তাহলে এভাবে কি হচ্ছে, স্ট্রিং সারের মধ্যে দিতে হবে। হ্যাঁ, নাও এবার কিন্তু আমরা আউটপুট দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা প্র্যাকটিস করলাম, এই কথা বলেন না, আমরা যে বিষয়টা প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে কি, যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা কি, কিভাবে আউটপুট নিয়ে আসতে হয়, এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে আমরা HTML ইউজ করব, তাই না? এই বিষয়টা কিন্তু প্র্যাকটিস করলাম। ওকে, এবার একটা এক্সাম্পল দেখেন, যে আপনি যে ফাইলের মধ্যে কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, আপনি যে ফাইলের মধ্যে কাজ করবেন সেখানে কি কি থাকবে? সেখানে HTML থাকবে, CSS থাকবে, PHP থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, তাই না? সাধারণত PHP ডেভেলপাররা যেভাবে কাজ করে, একই ফাইলের মধ্যে সব থাকে। তাহলে জাভাস্ক্রিপ্টের কোডটা আমি কোথায় লিখবো? আমি কি সবার উপরে লিখবো, না মাঝখানে লিখবো, না সবার নিচে লিখবো, কোথায় লিখবো? এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে না? সবার উপরে হলে সমস্যা কি? তাই না? দেখেন, এখানে আপনাদের ছোট্ট একটা বিষয়টা খেয়াল করেন। মনে করেন আমি এখানে একটা হেডিং ট্যাগ দিলাম H1, এখানে লিখলাম দিস ইজ এ হেডিং। বলেন, সরি, ইয়েস ইয়েস। সো আপনারা কি করবেন? সাইড টকিং বেশি করে করবেন, মানে করবেন না। ওকে, ঠিক আছে, আল্লাহ ভরসা, সমস্যা নেই। সো দেখেন, তাহলে কি করা হচ্ছে, আমরা এখানে একটা হেডিং ট্যাগ দিলাম। হ্যাঁ, দেখেন এই কাজগুলো খুব মজার, জাভাস্ক্রিপ্টের কাজ।
জাভাস্ক্রিপ্টের কাজ যদি আপনি মজা না পান তাহলে বুঝবেন যে আপনি অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের ওয়েব ডেভেলপার হতে পারবেন না। একজন ওয়েব ডেভেলপার সে যদি জাভাস্ক্রিপ্ট না জানে তাহলে তাকে ওয়েব ডেভেলপার বলা যাবে না। বুঝতে পারতেছেন কি বললাম? কথা কিন্তু ঠিক 100-তে 100। আপনি যদি জাভাস্ক্রিপ্ট না জানেন তাহলে আপনি যত ভালো পিএইচপি জানেন, যত ভালো HTML জানেন, আপনাকে কখনো ওয়েব ডেভেলপার বলা যাবে না। বুঝতে পারছেন আমার বিষয়টা? ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো উপায় নেই। নাও সো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো ধারণা হতে হলে আমার কি করা লাগবে, এটা তো মনে মনে চিন্তা করতেছেন। এর উত্তর হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে ভালো কাজ করতে হলে আপনাকে দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আর একটা হচ্ছে লজিক। সো লজিকটা আপনি আস্তে আস্তে ডেভেলপ হবে। লজিকটাই হচ্ছে কি এক্সপেরিয়েন্স। বুঝতে পারতেছেন? এক্সপেরিয়েন্স ইজ ইকুয়াল টু কি লজিক। আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি সমস্যার সমাধান করবেন, টেকনিকগুলো আস্তে আস্তে আপনার মাথার মধ্যে চলে আসবে। দ্যাট ইজ কল্ড লজিক। আর সিনট্যাক্স, সিনট্যাক্স যার 1 মাসে আসবে না তার 100 বছরেও আসবে না। বুঝতে পারতেছেন? এগুলো অনেক সহজ। আপনি যদি এখন এগুলো মনোযোগ দিয়ে না করেন তাহলে কখন করবেন? বাসায় যে ভিডিও তো আছেই, অসম্ভব। আমি একটা হেডিং ট্যাগ নিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে কি আসছে, দিস ইজ এ হেডিং। এই আউটপুটটা কোথা থেকে আসে? জাভাস্ক্রিপ্টের ভিতর থেকে না বাইরে থেকে? বাইরে থেকে আসছে। জাস্ট এ মিনিট। ওকে, বাইরে থেকে আসছে। তাহলে বেসিক্যালি একটা জিনিস খেয়াল করেন, একটা HTML এলিমেন্টের 3টা প্রপার্টি বা 3টা বিষয় থাকে। আপনি যদি বলি যে আমি একটা মানুষ, আমার কি কি জিনিস আছে, তাহলে এটা একটা HTML এলিমেন্ট। একটা HTML এলিমেন্টের কি কি জিনিস আছে? একটা HTML এলিমেন্টের 3টা জিনিস আছে। একটু খেয়াল করেন কি কি। একটা হচ্ছে প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ হ্যাঁ, না এটা কেন না কি বললাম বলেন তো? আমি বলতে চাচ্ছি একটা HTML এলিমেন্টের কয়টা জিনিস থাকে। আপনি একটু দেখেন, একটা HTML এলিমেন্টের ঘুরে ফিরে 3টা জিনিস থাকবে। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট কিছু বিহেভিয়ার আছে। ডিফল্ট কিছু বিহেভিয়ার থাকবে। যেমন মনে করেন আমি এখানে পি ট্যাগ দিয়ে শুরু করলাম, পি ট্যাগ দিয়ে শেষ করলাম, এখানে লিখে দিলাম। তাহলে কন্টেন্ট, দুইটা ট্যাগের কি ট্যাগ হচ্ছে ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে হেডিং আর একটা কি প্যারাগ্রাফ। বা ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট, কন্টেন্টটা কি সেম। তাহলে আউটপুট সেম আসা উচিত না? কেন? কারণ প্রত্যেকটা HTML এলিমেন্টের ডিফল্ট কিছু কি আছে, বিহেভিয়ার আছে। এক একটা HTML এলিমেন্ট এক এক কারণে তৈরি করা হয়েছে। যা যদি যাই দেখেন কন্টেন্টটা কি, বাট একটা আসছে একটু মোটা কাটা জাম্বুজের, আর একটা একদম শেষ। প্রত্যেকটা HTML এলিমেন্টের কন্টেন্ট আছে, তাই না? এটা একটা HTML এলিমেন্ট, এটা হচ্ছে কি তার কন্টেন্ট। প্রত্যেকটা HTML এলিমেন্টের কি থাকতেছে, কন্টেন্ট থাকতেছে, তাই না? এবার আমি যদি বলি দিস, এটা একটা HTML এলিমেন্ট, রাইট? এর কন্টেন্ট কই বলেন? এটা একটা এলিমেন্ট। হ্যাঁ, আমি ইউজারের কাছ থেকে না নিয়ে এর কন্টেন্ট দিতে পারবো? ভালো করে বলেন, চিন্তা ভাবনা করে। ইনপুট একটা এলিমেন্ট না? তো এর কন্টেন্ট কোনটা? এটা তো ওপেনিং ট্যাগ। হ্যাঁ, ইউজার যদি না দেয় তাছাড়া কি কন্টেন্ট আসতে পারে? ভ্যালুর মধ্যে বসাই দিবে। হ্যাঁ, এখন মনে করেন আমি এখানে দিয়ে দিলাম ভ্যালু, এখানে দিয়ে দিলাম দিস ইজ এ হেডিং। যাচ্ছে, রিলোড দিচ্ছি, চলে আসছে না? একই কন্টেন্ট, কখনো এটার মধ্যে, কখনো এটার মধ্যে, কখনো এটার মধ্যে। সো তাহলে HTML এলিমেন্টের ডিফল্ট কিছু কন্টেন্ট থাকে, এই যে কন্টেন্ট, তাই না?
কন্টেন্ট থাকে। আবার HTML এলিমেন্টের কি থাকে? অ্যাট্রিবিউট, যেমন আইডি, ক্লাস, স্টাইল, এগুলো কি অ্যাট্রিবিউট। তাহলে আমি এখানে বলতে পারি না স্টাইল দিয়ে কালার রেড। সো নাও এবার কি হচ্ছে, তাহলে স্টাইলটা কি অ্যাট্রিবিউট, স্টাইলটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। সো দেখেন আপনারা কি কেউ একটু চিন্তা করে বলবেন যে এই তিনটার বাইরে একটা HTML এলিমেন্টের আর কিছু আছে কি? একটু 2 মিনিট চিন্তা করেন সবাই। আমি বলতে চাচ্ছিলাম যে একটা HTML এলিমেন্টের কি কি আছে, এর অ্যান্সার আসছে আমি খুঁজে পাইছি আর কি। একটা HTML এলিমেন্টের মানে প্রত্যেকটা HTML এলিমেন্টেরই বা একটা HTML এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার থাকে, HTML এলিমেন্টের কি থাকে, এবং HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট। এছাড়া একটা HTML এলিমেন্টের আর কি কি আছে বলেন? ওইটা কি ক্লাস, ক্লাসটা কি অ্যাট্রিবিউট। তারপর বলেন আর কেউ দু একটা বলেন, বলেন আপনি বলেন। জুনায়েদ হোসেন পলক। কি বলবো স্যার, নাই তো। নাই, আচ্ছা আপনি এটা কি কাটতেছেন চুলের বলেন তো, খুব ভালো লাগতেছে কিন্তু। না এমনিতে না রিয়েলি আই এম নট জোকিং। হ্যাঁ আমাদের থেকে আমরা কমেন্ট করি। আচ্ছা সো না জুনায়েদ খুব ভালো ছিল। সো নাও তাহলে কি বলতেছিলাম দেখেন যে একটা HTML এলিমেন্টের ঘুরে ফিরে এই তিনটা জিনিসই আছে, এর বাইরে কোনো কিছু আছে নাই, ডিফল্ট বিহেভিয়ার, কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট। ওকে, সো একটা HTML এলিমেন্টের এই তিনটা জিনিসই আছে, আর এই তিনটা জিনিসের উপরেই আমি জাভাস্ক্রিপ্ট থেকে কন্ট্রোল করতে পারি। আমি যদি আপনার বিহেভিয়ার কন্ট্রোল করতে চাই, আপনার যা যা আছে সেগুলোকে তো কন্ট্রোল করলে হবে, তাই না? আমি যদি ডিফল্ট বিহেভিয়ার কন্ট্রোল, একজন ইউজার মনে করেন এটা আছে এরকম, এখানে কার্সর নিয়ে গেলাম বা এখানে ক্লিক করলাম, এটার কালার আছে কি বাই ডিফল্ট রেড, তাহলে এর বিহেভিয়ার কি এরকম। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে কালারটা ব্লু হয়ে যাবে বা কালারটা গ্রিন হয়ে যাবে, তার মানে কি ইউজার এখানে ক্লিক করলো, এলিমেন্টের কি চেঞ্জ হয়ে গেল বিহেভিয়ার। আবার আমি চাচ্ছি এখানে ক্লিক করলাম, এখানে দিস ইজ যে হেডিং যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা থাকবে না, এখানে ক্লিক করলাম এই কন্টেন্ট, এখানে এলিমেন্টের কন্টেন্টটা থাকবে না। আবার এখানে ক্লিক করলাম এই ফন্টের সাইজটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বুঝতে পারতেছেন আমার কথাটা? সো ক্লিক করতেছে কে, ইউজার। আর এটা হচ্ছে কি দিস ইজ এ হেডিং, এটা কি ওয়েব কন্টেন্ট। সো ওয়েব কন্টেন্টের সাথে তাহলে কমিউনিকেশন হচ্ছে কার, ইউজারের। এবং এই কাজটা এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হবে, এটা CSS তে করা যাবে, ঠিক আছে? ক্লিক করলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, ক্লিক করলে এটার কালারটা গ্রিন হয়ে যাবে, এটা CSS তে হয়তো একটু ডিফিকাল্ট করা আর কি, ঠিক আছে? কিছুক্ষণ সময়ের জন্য হবে, তাই না? আপনি বলতেছেন যে হুবার, ক্লিক, অ্যাক্টিভ, অ্যাক্টিভ হুবার, তাই না? ওগুলা ওটা হবে না আর কি, হবে এখানে ক্লিক করলে 1 মিলি সেকেন্ডের জন্য হয়তো কালারটা থাকবে, এবার তারপরে কি হয়ে যাবে, অন্য কালার যাবে। বাট আমি চাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে এর কালারটা রেড থেকে গ্রিন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট আর কি, ডিফিকাল্ট না, এটা করা যাবে না CSS দিয়ে, ঠিক আছে? নাও তাহলে যেটা বলা হচ্ছিল এখান থেকে যে সম্ভব, সেটা হচ্ছে ওই অ্যাক্টিভ, হুবার, লিঙ্ক, 4টা সুডো ক্লাস আছে, তাই না? ওই সুডো ক্লাসগুলোর মতো বিষয়টা না আর কি। যেমন আমি এখানে কার্সর নিয়ে গেলাম, কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওটা হচ্ছে কি হুবার, ওটা সুডো ক্লাস, ওই হিসাবটা না আর কি এখানে। সো নাইস। তাহলে আমরা কোন একটা HTML এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার, কোন একটা HTML এলিমেন্টের কন্টেন্ট এবং কোন একটা HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট, এই তিনটা জিনিস কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। কিভাবে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে? সো মনে করেন এখানে তো আমার 3টে এলিমেন্ট আছে, তাহলে চলেন এই 3টে এলিমেন্টের মধ্যে আমরা এই 3টে জিনিস অ্যাপ্লাই করে দেখি হয় কিনা, নাকি? সো প্রথমে হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। ডিফল্ট বিহেভিয়ার কি, আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করে দিলাম, কোনো HTML এলিমেন্টের মধ্যেই কিন্তু বাইরের কোনো কিছু ইউজ করা নাই। 3টে এলিমেন্টই কি একদম র না, হেডিং, প্যারাগ্রাফ, ইনপুট, 3টাই কিন্তু একদম র HTML এলিমেন্ট। ব্রাউজারে যাচ্ছি, আউটপুট হচ্ছে কিরকম, এরকম। আমি চাচ্ছি প্রথম HTML এলিমেন্টের উপরে এখানে ক্লিক করলে এর কালারটা হয়ে যাবে মনে করেন যে রেড, নর্মাল এরকম আছে, ক্লিক করলে কালারটা হবে কি রেড এবং রেডই থাকবে,
যতক্ষণ না পর্যন্ত রিলোড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কালারটা কি থাকবে, রেডি থাকবে ক্লিক করলে। তাহলে এটা কি তার ডিফল্ট বিহেভিয়ারের পরিবর্তন না? ডিফল্ট বিহেভিয়ার কি, হেডিং ট্যাগের বিহেভিয়ার কি? একটা ফন্টের সাইজ আছে, একটা ফন্টের ফ্যামিলি আছে, ফন্ট ওয়েট আছে, ফন্টের কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? এগুলো হচ্ছে কি ডিফল্ট বিহেভিয়ার। সো কোনো একটা HTML এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার, কন্টেন্ট অথবা অ্যাট্রিবিউট আপনি যেটাই কন্ট্রোল করেন না কেন, যেটাই পরিবর্তন করেন না কেন, আপনাকে আগে কি করতে হবে, HTML এলিমেন্টটাকে ধরতে হবে। আমি কি বললাম, জাভাস্ক্রিপ্ট থেকে আমরা যদি কোনো একটা HTML এলিমেন্টের বিহেভিয়ার, কন্টেন্ট অথবা অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাই অথবা পরিবর্তন করতে চাই, মানে কিছু একটা করতে চাই, তাহলে কি করতে হবে, আগে এলিমেন্টটাকে ধরতে হবে। আর জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা HTML এলিমেন্টকে এলিমেন্টের ট্যাগ, এলিমেন্টের আইডি, এলিমেন্টের ক্লাস 3 ভাবেই ধরতে পারি। বাট সবচাইতে পারফেক্ট হচ্ছে আইডি দিয়ে ধরা। কারণ কি, আমি মনে করেন এখানে একটা ক্লাস ইউজ করলাম h1, আমরা সাধারণত ক্লাস তৈরি করি কেন, একবার ইউজ করার জন্য, তাই না? তাহলে বারবার। এখন আপনি এই ক্লাসটা এখানে তৈরি করছেন, এই ক্লাসটা তো অন্য জায়গায় ইউজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র এই এলিমেন্টের কন্টেন্ট চেঞ্জ করবেন, অন্য কারো চেঞ্জ করবেন না, বাট ঘটনাটা কি ঘটবে, সবগুলোর চেঞ্জ হয়ে যাবে না? সো ক্লাস দিয়ে ধরাটা কি, তাহলে আপনাকে অনেক সিনসিয়ার থাকা লাগবে যে এই ক্লাসটা অন্য কোথাও ইউজ করা যাবে না, নাম্বার 1। এবার নাম্বার 2 হচ্ছে এলিমেন্ট। আমরা এলিমেন্ট ধরেও করতে পারি। এখন এলিমেন্ট ধরে করলে কি হতে পারে বলেন, এলিমেন্ট একাধিকবার হইতেই পারে। আপনার পুরো ওয়েব পেজের মধ্যে হেডিংটা কি একটাই থাকবে, একাধিক থাকতে পারে না? সো আপনি একটা করলে কি হবে, সব হয়ে যাবে। এবার আপনি যদি এখানে একটা আইডি সেট করে দেন, সাধারণত আমরা আইডি কখনো কি করি না, ডুপ্লিকেট করি না, এটা স্বাভাবিক রোজ। এই জন্য আইডি দিয়ে ধরাটা কি বুদ্ধিমানের কাজ। আমরা এখানে জাভাস্ক্রিপ্টে এসে মনে করেন এখানে লিখলাম ডকুমেন্ট। তো মেইন বিষয় হচ্ছে তাহলে HTML এলিমেন্টকে জাভাস্ক্রিপ্ট থেকে আমরা কিভাবে ধরবো, এই কোশ্চেনটা কিন্তু আমি কয়েকবার করব। যদি বলতে না পারেন তাহলে কিন্তু ছাদ থেকে ফেলাই দিব। ছাদ খোলা না? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। সো নাও যখন আমরা আমাদের টার্গেট কি, জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে HTML এর একটা এলিমেন্টকে ধরতে হয়, তাই না? কারণ জাভাস্ক্রিপ্ট থেকে আমি যদি কোনো একটা HTML এলিমেন্টের ডিফল্ট বিহেভিয়ার, কন্টেন্ট অথবা অ্যাট্রিবিউট চেঞ্জ করতে চাই, প্রথমে কি করতে হবে, এলিমেন্টটাকে আগে ধরতে হবে। আর এলিমেন্টটাকে ধরার জন্য আমরা ইউজ করবো কি, আপাতত আইডি ইউজ করবো। সো আইডি ইউজ করার জন্য তাহলে তাকে একটা আইডি দিয়ে দিলাম, ডেমো। এখন জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা HTML এলিমেন্টকে যদি তার আইডি দিয়ে ধরতে চান, তাহলে যে ফাংশনটি ইউজ করতে হয় তার নাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট element, get element by id. Mention that this is not L, this is for author I. হ্যাঁ, সাজেশন আসলে খুব ভালো দিয়ে দেন। So what is this going to do? This is going to do that যে HTML এলিমেন্টের আইডি হচ্ছে ডেমো, তাকে আমরা ধরলাম, ঠিক আছে? কি করলাম, ধরলাম। ওকে, ধরে কি করব, ধরে আমি বললাম ডট স্টাইল আচ্ছা আপনাদের এটা করা লাগবে না, একটু দেখেন, কারণ এটা আমরা আরো অনেক পরে করব। আমি জাস্ট কিছু জিনিস দেখানোর জন্য কাজটা করতেছি। সো দেখেন কি করলাম, সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে এলিমেন্টটাকে ধরলাম, ধরে অন ক্লিক, এটা হচ্ছে একটা ইভেন্ট, তার ধরে এই ইভেন্টটাকে এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করে দিলাম। সো ইভেন্ট কি, অ্যাটাচ কি বা অ্যাটাচ কি, এগুলো আমি পরে বলবো। এখন জাস্ট এটা হচ্ছে কোড।
এই কোডগুলোই কিন্তু আপনি কিছু দুই একটা ক্লাস পর গট করে লিখতে পারবেন। সো এখন কি হবে দেখেন, যতটুকু আমি লিখলাম, এবার যদি রিলোড দেই, এখানে ক্লিক করি, ক্লিক করলে কালারটা কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু কালারটা চেঞ্জ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি রিলোড না দিবেন। রিলোড দিলে এবার ক্লিক করলে কি হবে, কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো এখানে ক্লিক করলে কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা কি করলাম, তার ডিফল্ট বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারলাম না? হ্যাঁ পারলাম। কিন্তু এবার মনে করেন আমি এটাকে কপি করি, এটা আপনাদের করার দরকার না, একটু দেখেন জিনিসটা আপনাকে এখন বোঝা লাগবে না, আপনি শুধু এতটুকুন বোঝেন যে তার বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে কিনা। হ্যাঁ, এইটার মানে কি, এটা এখন না, এটা আমি আরো 2-3টা ক্লাস পরে ব্যাখ্যা করার চেষ্টা করব, এটা এখন না। বাট এখন আপনাকে এখন কি বলা হচ্ছে, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা HTML এলিমেন্টের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে কি, হচ্ছে। আপনি তো দেখতে পাচ্ছেন হচ্ছে নাকি, এন্ড দ্যাটস অল। এবার মনে করেন আমি পির একটা আইডি দিলাম, এর বললাম demo1, মনে করেন এখানে কিছু কোড লিখলাম demo1, দেখেন এবার কি করলাম, এবার HTML এলিমেন্টের কি থাকে, কন্টেন্ট থাকে না, এটা করতে হবে না এখন। ঠিক আছে, আপনারা এটা করা দরকার। আপনি একটু প্রজেক্টরের স্ক্রিন থেকে খেয়াল করেন যে এখানে যে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা HTML এলিমেন্টের 3টা জিনিস চেঞ্জ করতে পারি। আমরা এই কাজগুলো আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো আর একটু পরে, বা 2-1টা ক্লাস পরে। সো এখন এগুলো করা দরকার। একটু দেখেন, বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোনো একটা HTML এলিমেন্টের 3টা জিনিসের পরিবর্তন করতে পারি। কি কি? ডিফল্ট বিহেভিয়ার, কন্টেন্ট, আর একটা হচ্ছে কি, অ্যাট্রিবিউট। সো ডিফল্ট বিহেভিয়ার কি হচ্ছে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট কি থাকে, রেড, বাট ক্লিক করলে কি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর একটা কি ছিল, কন্টেন্ট, তাই না, কন্টেন্ট। ওকে, এরপরটা ছিল হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্টটা চেঞ্জ হবে। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমার এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি লেখা আছে, দিস ইজ এ হেডিং। এখানে ক্লিক করলাম, দেখেন কি চলে আসছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জায়গা কিন্তু আমার একটাই। সো ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ উই ক্যান কমিউনিকেট বিটুইন দ্য ইউজার অ্যান্ড HTML কন্টেন্ট। HTML কন্টেন্ট যে এখানে ক্লিক করলে হচ্ছে না, এমনি হচ্ছে না কিন্তু। সো কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে আমরা অ্যাট্রিবিউটও চেঞ্জ করতে পারবো। বাট এটা যদি আমি করি, আপনাদের মনোযোগ দেখতেছি কোডের দিকে যাচ্ছে। আপনাদের মনোযোগ এখন কোডের দিকে যাওয়ার দরকার নাই। মনোযোগ কোন দিকে গেলে যেতে হবে, যে কাজটা হচ্ছে কিনা, কাজটা কি হচ্ছে। হ্যাঁ, এটা আমি এখন আর দেখাবই না, বাদ, এটা পরে করেন, এটা করা লাগবে না। এখন শুধু দেখতে হবে কি, যে কাজটা হচ্ছে কিনা। এবার একটা জিনিস খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং কন্টেন্টটা চেঞ্জ হচ্ছিল না। এবার মনে করেন আমি HTML এর কোডগুলো এখান থেকে কেটে এই স্ক্রিপ্ট যেখানে শেষ হচ্ছে তার কোথায় দিলাম, তার নিচে দিলাম। বুঝতে পারছেন হায়দার আলী? এগুলো এখন লেখা লাগবে না, আপনি টেনশন করেন না। এগুলো আর 2-1টা ক্লাস পরে আপনি গট করে লিখতে পারবেন। হ্যাঁ, আপনারা দুজন কি কথা বলতেছেন দেখেন। এখন কি করলাম, আমার জাভাস্ক্রিপ্টের উপরে এতক্ষণ কাজগুলো হচ্ছিল, তাই না? আমরা HTML-টা ছিল উপরে, জাভাস্ক্রিপ্টের কোড ছিল কোথায়, নিচে। তো কাজগুলো কিন্তু হচ্ছিল। এবার আমি HTML এর কোডকে উপর থেকে কি করে দিলাম, নিচে দিয়ে দিলাম। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, প্রাথমিক অবস্থায় আউটপুট কি, সেম। এখানে ক্লিক করি, ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করলে কি হচ্ছে, হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে, সো বেসিক্যালি আমি যখন এখানে ক্লিক করতেছি, এটা একটা ইভেন্ট। এই ইভেন্টে HTML এর এলিমেন্টটা কে আইডি ধরে সে কাজ করবে, তাই না? সো HTML এর এই কোডগুলো রাখতে হবে কোথায়, উপরে। আগে থাকবে HTML এর কোড, তারপরে আসবে কি, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তারপরে আসবে কি,
জাভাস্ক্রিপ্ট। এবার ক্লিক করি, এবার দেখেন কাজ হচ্ছে, ঠিক আছে, কন্টেন্টও চেঞ্জ হচ্ছে। সো ফাইন, এটা ছিল আমাদের HTML এর উপর সিনট্যাক্সের উপরে আলোচনা। আপনারা মনে হয় একটা ব্রেক চাচ্ছেন না? ঠিক আছে, একটা ব্রেক। ওকে, এর মধ্যে ক্লাস বন্ধ হয়ে যাবে। কই ছেলে মেয়ে আর কই, এরা কি করে নিছে, এতক্ষণ লাগে না? অপদার্থগুলা সময়ের প্রতি কবে যে সচেতন হবে। আচ্ছা দেখেন, আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে প্র্যাকটিস হচ্ছিল। সো আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে কথা বলতেছিলাম। জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্টের হিস্টোরি, জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML কিভাবে ইউজ করতে হয়, এবং HTML এবং জাভাস্ক্রিপ্ট যখন একসাথে থাকবে HTML কোথায় থাকবে এবং জাভাস্ক্রিপ্ট কোথায় থাকবে, সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করতেছিলাম। সো আমাদের প্র্যাকটিস থেকে যে বিষয়টা উঠে আসলো সেটা হচ্ছে যে HTML এর কোডগুলো থাকবে উপরে এবং জাভাস্ক্রিপ্টের কোডগুলো থাকবে কোথায়, নিচে। এর কারণ হচ্ছে HTML কাজ করবে জাভাস্ক্রিপ্টের সাথে, সরি জাভাস্ক্রিপ্ট কাজ করবে কার সাথে, HTML এর সাথে। সো HTML যদি এক্সিকিউট না হয় তাহলে তার সাথে কাজ করা যাবে, এজন্য HTML থাকবে কোথায়, সবার উপরে। এবং আমরা এটাও দেখলাম যে জাভাস্ক্রিপ্ট থেকে কিভাবে আমরা HTML এলিমেন্টকে ধরতে পারি। আচ্ছা, এখন আমাদের যে টপিকসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কি জিনিস একটু খেয়াল করেন। শুরু করতে হয় var দিয়ে, var দিয়ে শুরু করলাম। তো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, আমরা PHP তে যখন ভেরিয়েবল নিয়ে প্র্যাকটিস করছি তখন আপনারা জানেন যে ভেরিয়েবল জিনিসটা কি, সামথিং যেখানে আমরা কোনো একটা কিছু রাখতে পারি, রেখে কোনো একটা কাজ করতে পারি। রেজাল্টটা যেখানে স্টোর করা হচ্ছে সেটা কি বলা হচ্ছে, কি ভেরিয়েবল। সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার 3টা স্ট্যান্ডার্ড রুলস এবং 3টা মেজর রুলস বলা হচ্ছে। ভেরিয়েবলের শুরুতে আমরা var দিয়ে শুরু করব। ভেরিয়েবলের নাম লেখার জন্য বড় হাতের A থেকে Z, ছোট হাতের A থেকে Z, 0 to 9 আন্ডারস্কোর এবং $, এই কয়টা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো ভেরিয়েবলের নাম লেখার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করেন, var দেওয়াটা নট ম্যান্ডেটরি। var দিতে হবে, বাট কখনো কখনো আপনি var না দিলেও কাজ হবে। এবার 3 নম্বর রুলসটা কি হবে, নো নাম্বার ইন FIRST, ফার্স্ট। শুরুতে কোনো নাম্বার হওয়া যাবে না। সো এদেরকে বলা হচ্ছে কি ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড রুলস, মেজর রুলস, যেগুলো ভায়োলেট করলে কিন্তু ভেরিয়েবল হবে না। সো ভেরিয়েবলের নামের শুরুতে দিতে হবে var। ভেরিয়েবলের নাম লেখার জন্য আমরা এই ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবো। আমরা হ্যাশ, তারপরে @, তারপরে মডিউলার সাইন, এগুলো ইউজ করতে পারবো না, শুধু $সাইন ইউজ করা যাবে। A থেকে Z, ছোট হাতের A থেকে Z, 0 to 9 আন্ডারস্কোর, এবং শুরুতে কি হওয়া যাবে না, কোনো নাম্বার হওয়া যাবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে এসে অ্যাকর্ডিং টু দিস রুলস আমরা প্রথমে বললাম var, ছোট হাতের হবে। আমি বললাম var, বললাম var নেম, দিস ইজ এ ভেরিয়েবল, কারণ বড় হাতের লিখতে হবে। বললাম var নেম, এটা একটা ভেরিয়েবল। আবার বললাম var ছোট বড় মিক্স করলাম, এটা একটা ভেরিয়েবল। আমি বললাম var $সাইন নেম, দিস ইজ এ ভেরিয়েবল, নো প্রবলেম। বললাম var আন্ডারস্কোর নেম, দিস ইজ এ ভেরিয়েবল। যদি বলি var 00 নেম,
দিস ইজ নট এ ভেরিয়েবল, বিকজ ভেরিয়েবলের নামের শুরুতে কি হতে পারবে না, নাম্বার হওয়া যাবে না। এটা আর কিছু না, এটা ছিল ভেরিয়েবলের একটা বিষয়। এরপরে এখানে একটা জিনিস খেয়াল করছেন, এখানেও নেম আর নেম দুটো ভেরিয়েবল কিন্তু সেম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখলাম। এখন মনে করেন ভেরিয়েবলের ক্ষেত্রে 3টা স্ট্যান্ডার্ড রুলস আছে, অথবা ভেরিয়েবল নেওয়ার উদ্দেশ্য কি, সেখানে কিছু রাখা, তাই না? আমি বললাম var name is equal to 100, কোনো সমস্যা আছে? ভেরিয়েবল, বাট প্রবলেমটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস ভায়োলেট করে। পিএসপি যখন প্র্যাকটিস করছেন, ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড রুলস গুলো কি কি ছিল বলেন? রিডেবল হতে হবে, তাই না? নাইস। স্মল লেটার, মিনিংফুল এবং রিডেবল। তো এটা স্মল লেটার হয়েছে, এটা রিডেবল হয়েছে, এটা কি হয় নাই? মিনিংফুল হয় নাই। বাট আমি যদি এটা এরকম করি, var name is equal to বললাম MEHCDI মেহেদি, নাও ইটস মিনিংফুল, তাই না? এবার বললাম var name is equal to, বা ধরেন আমি এভাবে বললাম var FIRST first name is equal to MEHCDI মেহেদি। সো এখানে প্রবলেমটা কি? এখানে কোনো প্রবলেম আছে? কি হয় নাই? রিডেবল হয় নাই, তাই না? এখানে দুইটা ওয়ার্ড, এখানে কিন্তু ফার্স্ট নেম বলা হচ্ছে মেহেদি, বাট এটা কি হয় নাই? রিডেবল হয় নাই। সো কি করতে হবে? আইদার এটা করতে পারেন, অথবা ইটস আপ টু ইউ। এটা হচ্ছে ক্যামেল কেজ আর এটা হচ্ছে কি জেন্ট, দুটেই 100-100, যেটা আপনার ভালো লাগে। ওকে, বাট আপনি যদি মনে করেন মাঝখানে স্পেস দিবেন, হবে না, বা হাইপেন দিবেন, হবে না, ঠিক আছে? আমার মন মতো কাজ করা যাবে না, ঠিক আছে? তাদের মন মতো কাজ করতে হবে। ওকে, সো নাও এবার এখানে আমরা এভাবে এন দিয়ে দিলাম, ফার্স্ট নেম মেহেদি। এবার মনে করেন আমি বললাম যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে দিয়ে দিলাম $, সরি, first name. So what is this going to do? This is going to do that আমরা আউটপুট কি দেখতে পারবো? মেহেদি। আমি চেক করি, আউটপুট দেখতে পাচ্ছি মেহেদি চলে আসছে। আচ্ছা, আউটপুট দেখতে পাচ্ছি কি? মেহেদি। সো নাও কোথায় মেহেদি গেল? হাই আলিফ লাইলা, কোথাও ভুল বললাম নাকি দেখেন তো? বাউ রে বাউ, WRITE, রাইট। বানান কি ঠিক আছে? এই আয়ে নাকি আল্লাহ? আচ্ছা, আমরা নতুন করে ঢুকি তো আবার। এটা কেটেই দিচ্ছি। আসবে তো, আমার কোন একটা গন্ডগোল হয়েছে, সার্ভারে ঢুকতেছে। আসবে, আবার আসতেছে না কেন? আবার সার্ভার রেসপন্ড করতে পারতেছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, সার্ভারটা কেটে দিচ্ছি, কুইট করে দিলাম। এবার কাজটা কেটে দিচ্ছি। ব্রাউজার হ্যাং করছে। আমি আরেকটা ব্রাউজার নিয়ে নিচ্ছি, একটু ওয়েট করেন।
উইন্ডোজ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। সো লোকাল হোস্ট লিখি এবার। সার্ভার পাচ্ছে না এবার, ঠিক আছে, সার্ভারটা অফ করে রাখছি, সার্ভারটাকে অন করে দিই আবার। কোনো কারণে অ্যাপাচি বিজি হয়ে গেছিল, স্কাইপে অফ আছে। করে দিব। এবার লোকাল হোস্ট লিঙ্কটা দিই। হ্যাঁ আমার এখানে জ্যাম খুব বেশি নাই, 15-20টা হবে। না না এটা ঠিক আছে। আমারও স্যার খুব বেশি নাই, কেবলমাত্র একটা। अच्छा, अरे क्या हुआ इसके? कॉन्ग्रेचुलेशन, ना আসলে তো ভালো। উইন্ডোজ আসতে দেন তো, এটা সিরিজ ওখানে আলাদাভাবে কনফিগারেশন করা লাগে, তো এখানে তো সব একটার মধ্যে সব আছে। আচ্ছা কি হলো হঠাৎ করে বলেন তো? সাড়া দিতে চাইছি, আপনারা এই 3 জন একসাথে বসবেন না, ঠিক আছে? আপনি বসবেন এখানে, আপনি বসবেন এখানে, আর আপনি বসবেন ওইখানে। 3 জন 3 করায় বসবেন না, ঠিক আছে? সো মেহেদি চলে আসছে। হ্যাঁ আচ্ছা দেখেন, মেহেদি চলে আসছে এখানে। এখন আমি মনে করেন ফার্স্ট নেমের মধ্যে রাখলাম ধরেন হাসান। সো হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ পিএসপির মতোই, তাই না? ভেরিয়েবলের মান কি? পরিবর্তনশীল, ঠিক আছে? হ্যাঁ হাসতেছেন কেন? ভেরিয়েবলের মান কি? পরিবর্তনশীল, ঠিক আছে? সো আউটপুট আসবে হাসান। আমরা চেক করে দেখি কি আসে। হ্যাঁ প্রবলেম তো এবং মেশিনটা কনফিগার করতে হবে নতুন করে। আবার গেছি, ওকে হচ্ছে না কারণ কি? আচ্ছা একবার রিস্টার্ট দিই। হ্যাঁ